ডাবল পাওয়ার এই চার্জার সম্পর্কে কিছু আমি বলবো বিস্তারিত। এটা হলো মূলত ডাবল এ ব্যাটারি চার্জার। ডাবল এ ট্রিপল এ ব্যাটারিগুলি আছে না, ওই যেমন আমাদের রিমোট কন্ট্রোলে থাকে অথবা যে মাউসের ভিতরে থাকে, ঘড়িতে থাকে। ডাবল এ ট্রিপল এ ব্যাটারির চার্জার এটা। আহ, যেমন আমরা ওই 20 টাকা দিয়ে ব্যাটারি কিনি না, ওইগুলি কিনে কিন্তু শেষ হয়ে গেলে আর ব্যবহার করা যায় না। কিন্তু এই এটা দিয়া ওই ওই ডাবল এ ট্রিপল এ ব্যাটারিগুলি চার্জ দেওয়া যায়। আবার ওই 20 টাকা দামের ব্যাটারিগুলি কিনলে হবে না, ওই এরকম কিনতে হবে। স্যানফোর্ড 1.2 ভোল্টের এই চার্জারগুলি কিনতে হবে, ডাবল এ অথবা ট্রিপল এ। স্যানফোর্ড আছে, অন্যান্য আছে, দামি কম দামি আছে। মূলত আজকের ভিডিওটা করতেছি এটা সম্পর্কে কিছু বলবো। এটা কীরকম, এটা আমি প্রথমত একবার সরাসরি বলে দিই, এটা কেউ কিনবেন না। এখানে লেখা আছে অনেক ইনফরমেশন, এইগুলি মূলত কিনবেন না কি জন্য। ওই এটার মধ্যে চার্জ দিলে এই এই 1.2 ভোল্টের এই ব্যাটারিগুলি চার্জ দিলে প্রচণ্ড গরম হয়, এই মেশিনটা প্রচণ্ড গরম হয়। আর ব্যাটারিও প্রচণ্ড গরম হয়, এই সাইডটা বেশি গরম হয়, এই সাইডটা। তারপর আস্তে আস্তে গরমটা বাড়তে বাড়তে সারা বডিতেই যায়। আর মানে এই 5-6 মিনিট দিলেই প্রচণ্ড গরম হয়, ফুল ব্যাটারি হওয়ার আগেই এত গরম হয় মনে হয় ফাইটা যাবে। এটা দেখেন চার্জ দেওয়ার পরে কি হয়েছে, ব্যাটারির অবস্থা খুবই খারাপ। 2বার চার্জ দিছি এরপরেই শেষ। মানে একবার ইউজ করছি, চার্জ শেষ হওয়ার পরে এটার মধ্যে দিয়েছি, পরে আবার ব্যবহার করছি আমার মাউসে ব্যবহার করে, আবার দেওয়ার পরে এরকম। আমি ভাবতেছিলাম ওই কিছু না কিছু তো হবে, তো গরম হয়। আমি আবার দোকানদারকে বলছিলাম সমস্যা আছে কিনা, দোকানদার বলছে না গরমই হবে, কিছু সমস্যা নাই। যে আমি এখন দেখলাম চোখে, দোকানদার ভুয়া কথা, মানে আমারে বুজুং বাজুং বুঝাইয়া দিয়ে দিছে আর কি। আর এদিক দিয়ে পানি বেরিতেছে, দেখতে পাচ্ছেন নাকি জানি না, পানি বেরিতেছে, এদিক দিয়েও পানি চলে গেছে। এজন্য আর আমি এটা ব্যবহার করবো না, ডাবল পাওয়ারের এটা।